আজকে হচ্ছে আমরা একটা পুষ্পধারার প্রজেক্টে এসেছি। এটা হচ্ছে মেইনলি আমরা ফ্যামিলির সবাই মিলে আসছি। বাংলাদেশ ব্যাংকের আমাদের এখানে প্রায় 1200 পলক নেওয়া আছে, যারা ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অফিসার, বিভিন্ন কর্মচারী কর্মকর্তা বিন্দু এখানে জমি নেওয়া আছে। আমি এখানে হেড অফ মার্কেটিং দায়িত্বে আছি। কি উন্নতি হয়েছে আমি চাচ্ছি যাতে ভবিষ্যতে 1 বছর পর আরো উন্নতি হলে আমি যাতে এদিকে আসতে পারি, মেয়েরা এসে বেড়াবে, গ্রামের মতো পিকনিক হবে। কিন্তু আজকে আসার পর আমার মনটা অনেক ভালোই হয়েছে, অনেকটি উন্নতি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ব্লগের এন্ট্রি দেখে তো ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আজকে আমরা মূলত যাচ্ছি পুষ্পধারাতে, যা ভূমি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পুষ্পধারা ইকো সিটি নামেও পরিচিত। সো আমরা সবাই একে একে করে সকাল সকাল বাসা থেকে বের হয়ে নিয়েছিলাম, যদিও তখন বেলা প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। আমি গেটটা লক করে তারপরে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা করব পুষ্পধারার উদ্দেশ্যে। তো ইতিমধ্যেই গাড়ি আমাদের বাসার সামনে রেডি আমাদের জন্য ওয়েট করছে, আর আমরা 2টা হাইস নিয়ে যাচ্ছি আজকে আমার শ্বশুরবাড়ি থেকে আমরা, এবং আমার আম্মুরাও সেখানে জয়েন করবে। আমার আম্মু 26 সালে আমার কিছু পলটে বাড়ি করতে পারবো, মানে শুরু করে দেবো, সামনে দিলে দেবো। আমি তো একসঙ্গে রোডের সাথে আমার, আবার তোমরাও কিন্তু প্রায় তো ডিবলোকে সবার আগে, আর ওখানে বাংলাদেশ ব্যাংকের লোকজনও বেশি, সবাই তো দ্রুত বাড়ি করে ফেলাবে। 27 সালে মনে করো পুরো প্রস্তুত নিয়ে আছে, 27 সালে জুনের পরে তুমি ওখানে মনে করো ফাইনিংয়ে যেতে পারবে ইনশাল্লাহ, বাড়ি ঘর করার চিন্তা ভাবনা। আমি তো ভাবছিলাম উপরে ব্রেকফাস্ট একসাথে করবো, আর এটা নেক্সট দিন টাইম আসবো, সময় নিব। তো আমরা আল্লাহর নাম নিয়ে বাসার থেকে বের হয়ে পড়লাম, আর আজকে একদমই জ্যাম ছিল না। আর আমাদের বাসা থেকে সেখানে পৌঁছাতে সময় লেগেছিল মাত্র 25 মিনিট, যদিও আমাদের বাসাটা একটু দূরে। আর যদি আমরা সেখানে মানে ঢাকার সেন্ট্রাল পয়েন্ট থেকে হিসেব করি, সেই তুলনায় ঢাকা থেকে মিরপুর যেতে যত সময় লাগে তার চেয়েও খুব কম সময় লাগে পুষ্পধারা প্রপার্টিজ পৌঁছাতে। তো ইতিমধ্যে নিউ হানি ফ্লাইওভারে চলে এসেছিলাম, আর এই হানি ফ্লাইওভারের মধ্যে দেখে আমি তাদের পুষ্পধারা প্রকল্পের লেআউটটা দেখছিলাম, আপনাদের সাথেও শেয়ার করার ট্রাই করছিলাম। আর আমি তো সেখানে গিয়ে আপনাদের সবকিছুই দেখাবো, তারপরে এখানে ডিটেলসগুলো আপনারা পড়ে নিতে পারেন যে পুষ্পধারা ইকো সিটি প্রকল্প কেন সেরা। আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সরকারি বেসরকারির অনেক উন্নয়ন হবে ইন ফিউচারে, আর এখনো হয়েছে। আর আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে আমাদের দেশে এক্সপ্রেসওয়ের মতো এত সুন্দর একটা রাস্তা আমরা পাবো। তো এই রাস্তার ধারেই অনেক কিছু অবস্থিত হবে ইনশাল্লাহ, সামনে আরো অনেক উন্নতি হবে। এখানে নতুন ঢাকা ও বর্ধিত ঢাকা ও পরিকল্পিত নগর ঢাকা হিসাবে বিবেচিত হবে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের আশেপাশের এলাকা সমূহগুলো। তো এই হচ্ছে আমার জানার নলেজটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই পোস্তগোলা ব্রিজ আমরা পার করছি, তারপরে তার কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশন পুষ্পধারা ইকো সিটিতে পৌঁছে যাব। আর এই হচ্ছে সেই 23 নম্বর পিলার। এই 23 নম্বর পিলারের ঘের ধরেই আমরা হচ্ছে পুষ্পধারার রাস্তার পথে হাঁটছি। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড জুড়ে চারপাশে শুধু পুষ্পধারার সাইনবোর্ডগুলো ঝুলছিল। আর আসলে পুষ্পধারা একটি প্রজেক্ট ইকো সিটি নামে পরিচিত, আর এখানে আমাদের কিছু প্লট কেনা আছে আমার বাবার এবং আমার হাজব্যান্ডের। তো তাই সব কিছু দেখার জন্য যাচ্ছি। তো আমরা প্রায়ই সেখানে যাই, 2-3 মাস আগেও সেখানে গিয়েছি। তো আমি যতবারই যাই রীতিমতো শকড হয়ে যাই, কারণ মানে তাদের যে গতিতে তারা তাদের কাজ চলমান এগিয়ে রেখেছে, দেশের এই অবস্থায়ও তাদের কাজ চলমান, এবং দেশের এই সরকার পতনের পরেও যে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে কাজের কি প্রোগ্রেস হবে বা কোনো উন্নয়ন দেখা যাবে কি না এখন পর্যন্ত। তো আমি তো যতবারই আসি ততবারই অবাক হই যে না, তাদের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। তো কেমন আছো শিরিন? আলহামদুলিল্লাহ আপু, খুবই ভালো আছি। আজকে আমরা কোথায় এসেছি? আজকে হচ্ছে আমরা একটা পুষ্পধারার প্রজেক্টে এসেছি। এটা হচ্ছে মেইনলি আমরা ফ্যামিলির সবাই মিলে আসছি, আর এই জন্য আমার বেশি ভালো লাগতেছে, কারণ হচ্ছে একটা ফ্যামিলির গেট টুগেদার, এই ব্যাপারটা আমার অলওয়েজ অনেক বেশি এনজয় করি। সো
খুবই ভালো লাগতেছে। তো ওয়েদারও আজকে খুবই সুন্দর, হ্যাঁ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কুয়াশা। জন্য আরো বেশি ভালো লাগতেছে ওয়েদারটা, তারপরে হচ্ছে ফ্যামিলির সবাই, মানে খুবই ভালো লাগতেছে। তুমি কি ফার্স্ট টাইম এখানে এসেছো পুষ্পধারায়? ফার্স্ট টাইম না, আরেকবার আসছিলাম তো তখন এত কিছু ডেভেলপ হয়নি, তখন তবে এখন সেটাই। দেখতে পাচ্ছি যে অনেক ডেভেলপ হয়ে গিয়েছে। যেমন সামনের এই মেন গেটটাও আমরা তখন দেখিনি, এখন প্রায় মেন গেটটাও কমপ্লিট অবস্থায় আছে। আর এটাও ডেকোরেশন হলে গাছ টাছ লাগালে দেখা যাবে যে আরো সুন্দর হবে, তাই না? হ্যাঁ, আর তারপরে হচ্ছে এইখানের যে একটা মানে কি বলবো ন্যাচারাল যে একটা গ্রামীণ জীবন, পরিবেশ, হ্যাঁ, গ্রামীণ জীবন মানুষের মানে কি বলে ঢাকার যান্ত্রিক যে একটা অবস্থা, ওইখান থেকে আসার পরে এখানে একটা মানে দেখো ঢাকার থেকে কিন্তু অনেক বেশি দূরে না, না আর আমাদের কিন্তু কোনো জ্যাম পড়লো না, কোনো কিছু না, 15-20 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। ভালো লাগে কারণ চাইলেই হচ্ছে ঢাকাও যাওয়া যাবে, তারপরে হচ্ছে সুন্দর একটা মানে মানে কি বলে একদম মানে এখানে একটা নিঃশ্বাসটা খুব সুন্দরভাবে হ্যাপিলি নিতে পারছি আমরা, একদম পলিউশন ছাড়া। মনে হচ্ছে যে এখানে পিওর একটা অক্সিজেন পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে আর কি জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আমরা এখানে প্লট নিতে পেরে আমরাও খুব হ্যাপি যে এখানে এরকমের একটা মানে গ্রামীণ পরিবেশ, তারপর ঢাকার খুব কাছে, এই জন্য বেশি ভালো লাগতেছে। তো আমরা এখানে আসছি মূলত ভিজিটেই, আমাদের এখানে প্লট নেওয়া আছে। তো আপনারাও চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি পুষ্পধারার যে আমি ডিটেলস সবকিছু দিয়ে রাখবো, বা স্ক্রিনেও থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ওদের সাইট অফিসটা, আর এই তো দেখতেই পাচ্ছেন যে মেন গেটের সাথে 100 ফিট রোডটা, এই 100 ফিট রোড এই হচ্ছে ভরাট চলছে এখন। তো চারপাশে ঘুরে দেখলাম যে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং সাথে সরিষা ক্ষেত দেখলাম। তো সরিষা ক্ষেত দেখে তো মনে করলাম যে আমার নিজের একটা ছবি তুলে নিই। তারপরে সাইড অফিসে ঢোকার পথে দেখলাম যে এখানকারই প্রজেক্টের ভিতরে চাষ করা কিছু সবজি, তো আমরা সেখানে দেখে খুব শুরু করি। তো আজকে আমরা পুষ্পধারায় আসছি, তো পুষ্পধারা ভিজিট করে দেখলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, 1 বছরে অনেক উন্নতি হয়েছে। তো এই বিষয়ে আপনি কিছু বলেন। জি ধন্যবাদ। আসলে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড আমরা 2016 সালে মূল এখানে কার্যক্রম শুরু করি, হাঁটিহাঁটি পাপা করে আজকে আমাদের বর্তমান প্রজেক্ট যে পরিস্থিতি যে আসবে দেখতে পারবেন। দ্বিতীয়ত হলো আমরা 2021 সাল থেকে মাটি ভরাটের কাজ শুরু করছি, এখন বর্তমানে আমাদের মাটি ভরাটের কাজ চলমান এবং আমাদের ভিতরে যে 100 ফিট রোডের কাজ অনেকটা এগিয়ে চলছে এবং আমরা অলরেডি করতেছি, ইটের সলিং করতেছি এবং আমাদের গেট হয়ে গেছে 100 ফিট গেট। পর্যায়ক্রমে আমাদের ভালো ডেভেলপমেন্ট আশা রাখি, আমরা এই বছরের ভিতরে অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে যাবে। অন্যদিকে 2027 সালে আমরা এখানে অলরেডি বাড়িঘর নির্মাণে যেতে পারবো। সেক্টর 1 এ আমাদের সবগুলো জায়গা বুক হয়ে গিয়েছে, আমাদের সেক্টর 1 অলরেডি এটাকে বলে সোল্ড আউট, কিন্তু তারপরেও দেখা গেছে আমরা অনেকে আছে 5-10টা করে নিয়ে রেখেছি, তাতে করে তাদের যার রিলেটিভদেরকে হয়তো 2-1টা প্লট রিকোয়েস্টে দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে যেমন লেখা আছে আব্দুর রহমান নামে নেওয়া আছে, সেখান থেকে যার নামে নেওয়া হবে সেখানে নেম ট্রান্সফার ফি দিয়ে তার নামে আমরা করে দিতে পারবো, মানে খুবই কম সংখ্যায় আছে, কম সময়ের ভিতরে। এছাড়া আমাদের এখন সেক্টর 2 সেল হইতেছে। আর একটাই বলা বাহুল্য যে আমাদের এই প্রজেক্টে বেশিরভাগ লোক হচ্ছে ব্যাংকার, যারা ব্যাংকে চাকরি করে তারাই আমাদের এখানে জমি বেশি নিয়েছে, বিশেষ করে সরকারি কর্মজীবী যারা আছে তারা আমাদের ব্যাংকের আমাদের এখানে প্রায় 1200 প্লট নেওয়া আছে, যারা ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অফিসার, বিভিন্ন কর্মচারী কর্মকর্তা বিন্দু এখানে জমি নেওয়া আছে। আমি এখানে হেড অফ মার্কেটিং দায়িত্বে আছি, পাশাপাশি এখানে যে কার্যক্রম আমার এখানে নিজস্ব 5 কাঠা জমি দিয়ে আমি 2016 সালে শুরু করেছি। আজকে বর্তমানে আমার ফ্যামিলিগতভাবে আমার প্রায় 17টা প্লট আছে এখানে, যেখানে 85 কাঠার উপরে আমার কিভাবে আর কি ভালো লাগা থেকে আজকে এতটুকু। আর ডেভেলপমেন্ট যেটা বলি, এখানে যেহেতু সরকারি স্থাপনা আমাদের আশেপাশে বেশি পরিকল্পিত শহর গড়ে উঠতেছে, অতএব আর হয়তো 1 বছরের ভিতরে আর আমাদের প্রজেক্টে কোনো জমি থাকবে না। অতএব যারা এখনো জমি নেওয়া হয়নি তারা আমি ঢাকার পাশে নিউ টাউন, একেবারে ঢাকার পাশেই মানে পরিকল্পিত নিউ টাউন, নিমতলার 3 কিলো সামনে ঢাকা মহা রোডের মিডল পয়েন্টে, মানে পদ্মা সেতু থেকে আমাদের এটা 12 কিলো আর ঢাকা 0 পয়েন্ট থেকে এটা 22 কিলো, এই অবস্থানে আমরা আছি। তো আশা করি আমরা 25 সালে এখানে একটা পরিকল্পিত নগরী গড়ব এবং এখানে বসবাস উপযোগী। কেউ আপনারা যদি ভিজিটে আসতে চান, আমি
দিয়ে দিব ডেসক্রিপশনে সবকিছু ডিটেলস, আপনারা কল দিয়ে যোগাযোগ করে আসতে পারেন। হ্যাঁ জি জি অবশ্যই, যারা যারা আমাদের এখানে এখনো জমি নেননি আমি আহ্বান জানাবো, আপনারা এসে আগে প্রজেক্ট দেখেন, নিজ পায়ে হাঁটেন, হেঁটে পছন্দ হবে তারপরে জমি নেবেন এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একখানা বাড়ি করুন, এটি অনুরোধ রইল। আচ্ছা, থ্যাংক ইউ। তার সব ডিটেলস তো সামনে দেখছিলাম যে একজন কাকা মাস্টার ছিল, বৃদ্ধ বয়স্ক, তার সাথে কথা পুষ্পধারায় এসে আজকে তোমার কেমন লাগতেছে? পুষ্পধারা এসে আজকে আমার খুবই ভালো লাগছে, কারণ 1 বছর আগে এখন অনেকই উন্নতি হয়েছে। আমি চাচ্ছি যাতে ভবিষ্যতে 1 বছর পর আরো উন্নতি হলে আমি যাতে এদিকে আসতে পারি, মেয়েরা এসে বেড়াবে, গ্রামের মতো পিকনিক হবে। কিন্তু আজকে আসার পর আমার মনটা অনেক ভালোই হয়েছে, অনেকই উন্নতি হয়েছে। আর তোমার এখানে কয়টা প্লট? আমার এখানে 2টা প্লট 5 কাঠা করে, একটা হলো 60 ফিট রোডের সাথে, একটা হলো 30 ফিট রোডের সাথে। যাক ভালোই, আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুক। হ্যাঁ, আমি যাতে 1 বছরের ভিতরে এদিকে আসতে পারি, গাছ গাছালি বনে থাকবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ দেখো তোমার ইচ্ছা পূরণ করুক। তো এই হলো আমার আজকের ব্লগ পুষ্পধারা ইকোসিটিতে কেন আসলাম সেই সব কিছুই আপনারা জানলেন এবং আমরা এখন বেরিয়ে পড়লাম। তো আমার ভিডিওর মাধ্যমে যারা ইতিমধ্যে যাদের প্লট নিয়ে আছে তারাও রীতিমতো পুষ্পধারার প্রোগ্রেস সম্পর্কে দেখে নিতে পারলেন, আর তারপরে আমরা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো এই হলো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।